আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই যে গান, এই গানটি কিন্তু গগন হরকরা নামক এক গীতিকারের গানের সুর থেকে চুরি করা একটি গান। ইউটিউব সার্চ দিলেই সেই আ গানটি আপনারা খুঁজে পাবেন এবং সেটা মিলিয়ে দেখলে বুঝতে পারবেন যে আমার সোনার বাংলা এই গানটি একদম পুরোপুরিভাবে এই গানের সুর গগন হরকরার। আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে। এই গানটি থেকে পুরোটা সুরই আসলে নকল করা হয়েছে। এখন এই গান নিয়ে নানান ধরনের কন্ট্রোভার্সি দেখা দিচ্ছে। কারণ অনেকেই বলছে যে এটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত আছে এবং এটা থাকুক। আবার অনেকেই তা নিয়ে দ্বিমত পোষণ করছেন। এর বেশ তাৎপর্য রয়েছে। কারণ আপনারা জানেন যে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে গানটি লিখেছিলেন, তিনি কিন্তু সেই গানটি বাংলাদেশকে উদ্দেশ্য করে এই গানটি রচনা করেননি এবং এই গানের সুরটিও কিন্তু কোনো মৌলিক সুর না। সো সেদিক থেকে একটা আলোচনার সৃষ্টি হয়েছে। আর আরেকটা ব্যাপার হলো যে আ জাতীয় সংগীত পরিবর্তনের যেই আ পরিবর্তনের যেই প্রস্তাব সেটা কিন্তু বিভিন্ন দেশেই হয়েছে। আমরা দেখেছি সম্প্রতি অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, রুয়ান্ডা, নিউজিল্যান্ড এবং কানাডার মতো দেশগুলোতে কিন্তু কানাডার মতো দেশগুলো কিন্তু তারা তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। এবং বাংলাদেশে ১৯৭৯ সালে কিন্তু জাতীয় সংসদে ১৯৭৯ সালেও কিন্তু শাহ আজিজুর রহমান, জিয়াউর রহমান ক্ষমতা থাকাকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও কিন্তু একটি নথিতে, একটি চিঠিতে আ দাবি করেছিলেন যে জাতীয় সঙ্গীতকে পরিবর্তন আনতে হবে এবং আমার সোনার বাংলার পরিবর্তে তিনি প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ এই গানটিকে প্রস্তাব করেছিলেন। কিন্তু ১৯৮১ সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর সেই কাজটি আসলে অসমাপ্ত থেকে যায় এবং আমাদের যেই জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা সেই গানটি এখনও চর্চিত হয়ে আসছে। সো একটা ব্যাপার নিয়ে যখন আলোচনা হয়, একটা ব্যাপার যখন দাবি হিসেবে উত্থাপিত হয়, সেটাকে নিয়ে আলোচনা করা যেতে পারে। কিন্তু সেটাকে যদি আ আমরা কোনো কারণে আ এই আলোচনাটা নিয়ে যদি কেউ কোনো আলোচনা করতে গিয়ে সমালোচিত হন এবং তাকে পার্সোনাল অ্যাটাক করা হয়, তাহলে কিন্তু আমাদের যে ফ্রিডম অফ স্পিচ সেটা কিন্তু আসলে থাকলো না। কারণ আপনারা জানেন যে ফ্রিডম অফ স্পিচের জন্যই কিন্তু আমাদের এই যে কোটা আন্দোলন এবং বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে, তার কিন্তু একটা অন্যতম কারণ ছিল দেশে আ বাকস্বাধীনতা ফিরে আসুক, মানুষ তার মতো করে কথা বলতে পারুক এবং মানুষ হচ্ছে স্বাধীনভাবে বাঁচতে পারুক। তো সেই দৃষ্টিভঙ্গি থেকে অথবা সেই অভিপ্রায় থেকে কিন্তু আমাদের যে ২৪-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা কিন্তু দেশে বাকস্বাধীনতা ফিরিয়ে এনেছি। সো গতকালকে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আ জনাব আবদুল্লাহিল আজমি তিনি জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার একটি প্রস্তাব করেছেন এবং তাকে নিয়ে কিন্তু অনেক কড়াভাবে সমালোচনা করছেন এদেশের অনেকেই এবং অনেকে পার্সোনালি অ্যাটাক করা হচ্ছে, যেটা দেখে আসলে আমি কিছুটা আহত হয়েছি। কারণ আমাদের যে ফ্রিডম অফ স্পিচ, সেই ফ্রিডম অফ স্পিচ কিন্তু আমাদের যদি এনশিওর করতে চাই, তাহলে কিন্তু মানুষের মুক্ত বাক বা কথা বলার স্বাধীনতা থাকতে হবে। তিনি বলেছেন, আপনি না মানলে সমস্যা নেই, বাট ওনাকে হচ্ছে বিশেষভাবে যে ট্যাগ লাগানো হচ্ছে পাকিস্তানি জঙ্গি, এই ধরনের কথাটাকে আসলে সমর্থন করা যায় না। সো এ নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে একটা কথা যে বাংলাদেশের যেই সাহিত্য সংস্কৃতি, সেটা কিন্তু সমৃদ্ধ একটা সাহিত্য সংস্কৃতির ভান্ডার আছে আমাদের। সো এখানে একটা জাতীয় সঙ্গীত, সেটার মধ্যে যদি মৌলিকত্ব না থাকে, সেটা যদি হচ্ছে প্লেজারাইজড হয়, সেটা যদি চুরি করা হয়, সো এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক, অপমানজনক। সো এই ব্যাপারটি বিবেচনায় নিয়ে যেতে পারে। ধন্যবাদ।